এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়াল তানজুর, এবং ভেবে দেখো, চিন্তা করে দেখো, ভেবে দেখো, চিন্তা করে দেখো, মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তুমি আগামী কালের জন্য, কিয়ামতের জন্য, মৃত্যুর জন্য, পরকালের জন্য তুমি কি প্রস্তুতি নিয়ে রাখছো, এটা তোমার ভেবে দেখা উচিত। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আগামী কালের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো এটা তুমি ভেবে দেখো। কালকে যদি তোমার মরণ হয়, তুমি কে নিয়ে রবের সামনে দাঁড়াইবা? বলেন তো, আপনার আমার প্রস্তুতি রবের সামনে দাঁড়ানোর মতো প্রস্তুতি আছে নাকি? কোনো প্রস্তুতি আমাদের নাই। দুনিয়ার সব প্রস্তুতি আছে, কিন্তু মরার প্রস্তুতি আমাদের নাই। আমাদের আছে বাঁচার প্রস্তুতি। দেশের চিকিৎসায় হয় না, সিঙ্গাপুর পাঠায় দাও, কোথায়? বিদেশ পাঠায় দাও, আমেরিকায় পাঠায় দাও, লন্ডনে পাঠায় দাও, কানাডায় পাঠায় দাও, বড় বড় রাষ্ট্রে পাঠায় দাও চিকিৎসার জন্য। কিন্তু আমি আপনাদের কাছে বলতে চাই, যেই জায়গায় মানুষ বাঁচার জন্য যায়, হসপিটালে কি মানুষ বাঁচার জন্য যায় না মরার জন্য যায়? হ্যাঁ? কিন্তু বলেন তো, হসপিটাল থেকে লাশ বের হয় বেশি না বাড়ির থেকে লাশ বের হয় বেশি? আপনাদের এলাকার ঘরগুলো থেকে লাশ বেশি বের হয় না হসপিটাল থেকে বেশি বের হয়? অথচ হসপিটালে কি মানুষ বাঁচার জন্য যায় না মরার জন্য? কিন্তু ওখান থেকে ফিরে কি হইয়া? লাশ হইয়া। বাঁচা যাবে না, বাঁচতে চাইলেও বাঁচা যাবে না। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া বাঁচার জায়গা না। কত প্রস্তুতি নিলা বাড়ি করার জন্য, ছেলের জন্য প্রস্তুতি আছে, মেয়ের জন্য প্রস্তুতি আছে, ঘরের জন্য প্রস্তুতি আছে, তোমার সমাজের জন্য প্রস্তুতি আছে, তোমার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি আছে। তুমি আগামীকাল কি খাইবা এটার জন্য তোমার প্রস্তুতি আছে। কিন্তু আগামীকাল যদি তোমার মরণ হয়, মরার জন্য কোনো প্রস্তুতি তোমার কাছে নাই। কি বলেন, আছে? কোনো প্রস্তুতি আমাদের কাছে নাই। অথচ এটাই তো সবসময় দরকার ছিল, যে মৃত্যুর জন্য কি থাকা? প্রস্তুত থাকা। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, কত বড় আল্লাহর ওলি, অন্তিম মুহূর্ত মুমূর্ষু অবস্থায় আছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই মুহূর্তে ওমর ইবনে আব্দুল আজিজের কাছে গিয়া তার কিছু ভক্তবৃন্দরা প্রশ্ন করে, হুজুর, আপনি তো একজন বাদশা, প্রেসিডেন্ট, আপনার তো নিজস্ব সম্পদ বলতে কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই। আপনি মরে গেলে আপনার ছেলে মেয়ের জন্য আপনি কি রেখে গেলেন? কি দিয়া গেলেন? ছেলে মেয়ে আপনার পরবর্তী তাদের জীবন কেমনে চলবে? কি রাখছেন? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়া কয়, লোকেরা, তোমরা তো জানো না আমি ওমর ইবনে আব্দুল আজিজ আমার সন্তানদের জন্য আমি কিচ্ছু রাখি নাই। তবে আমি আমার সন্তানদেরকে আমি তাকওয়ার শিক্ষা দিয়েছি। আমি আমার সন্তানদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছি, তাদেরকে মানুষ বানায় গেছি। আমি সম্পদ দিয়া সম্পদ রাখা যায় নাই, সন্তানগুলোর সম্পদ বানায় গেছি। আমার সন্তানেরা তাকওয়া অবলম্বন করেছে। যারা মুত্তাকি হয়ে যায়, এদের জিম্মাদার আর এদের নিয়ন্ত্রণ জমিনের উপরে থাকে না, এদের নিয়ন্ত্রণ গ্রহণ করেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? মুত্তাকি যারা, যারা পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, এদের নিয়ন্ত্রণ এদের হাতে থাকে না, এদের লাগামটা আল্লাহর হাতে চলে যায়, এদেরকে পরিচালনা করে আল্লাহ। জোরে করেন আল্লাহু আকবার। বলেন, আল্লাহ পারে কে পারে না? আরো জোরে করেন, পারে কে পারে না? এই জন্য ভিতরে তাকওয়া প্রবেশ করাও। আল্লাহর একজন বড় বুজুর্গ, বড় আবেদ, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি, একজন বড় মুহাদ্দিস ছিলেন, হাদিস পড়াইতেন, হাদিস পড়তেন। এই কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে সন্তানদেরকে ডেকে বলছেন, ও সন্তানেরা, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, আমার যদি মরণ হয়ে যায়, তোমরা একটা কাজ করবা। আমি এখনো বুড়া হই নাই, আমার চুল দাড়িগুলো এখনো সাদা হয় নাই, এখনো কালো আছে। একটা কাজ করবা, আমার চুল দাড়িগুলো তোমরা রং করে মেডিসিন মাইরা আমার চুল দাড়িগুলো সাদা বানায়া দিবা।
সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমাদের এই যুগের বুড়ারা দেখবেন চুল দাড়ি সাদা করে না কালো করে, হ্যাঁ খালি কালো নি। ওরে বাপরে বাপ, সেলুনে দেখি ওই দিন এক সেলুনে একজনে শেভ করতেছে, আরেকজনের চামড়া টাইনা ধরছে। আমি কি এটা আবার কি সিস্টেম, বুড়া হয়ে গেছে তো এই কথা নিচা হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, টান না দিলে চাচা যায় না আর কি। চাচা বুড়া মানুষ প্রায় 70-এর মতো বয়স, সেও দাড়ি কি করতেছে, শেভ করতেছে। জোয়ান সাজতে চায় না, বাবা বাঁচতে পারবা না। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া কয়, সন্তানেরা এই দুনিয়ায় থাকতে পারবো না, কবরে যেতে হবে। যুবক সাইজা কবরে যাইতে চাই না, বুড়া সাইজা কবরে যেতে চাই, কারণ বুড়াদের প্রতি আল্লাহর দয়া আছে। আল্লাহু আকবার, জোরে করেন আল্লাহু আকবার। বুড়াদের প্রতি দয়া করেন কে? আল্লাহ। কারণ নবী যে হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিজিশাইবাতিল মুমিন, কয় যেই মুমিনের দাড়ি পাইকা গেছে ওই মুমিনরে দেখলে আল্লাহ লজ্জা বোধ করে, পরে ছাড় দিয়া দেয়। বুড়া মানুষ দেখবেন রাস্তার মধ্যে একটা অন্যায় করলেও বাচ্চাটারে মানুষ ধমকায়, এই তুই বুড়া মানুষের সাথে এমন করস কে? বুড়া মানুষের অন্যায়টা মানুষ চোখে দেখে না। ঠিক আরশের মালিকও ওই সাদা দাড়িওয়ালাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে, ওদেরকে আল্লাহ তাআলা চাপাচাপি করেন, ওদেরকে জান্নাত দিয়া দেয়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কয় আমারে দাড়িগুলো তুমি একটু সাদা বানায় দিও, চুলগুলো সাদা বানায়। কাজী ইয়াহইয়া ইবনে আকসাম রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ওনার উপদেশ অনুযায়ী সন্তানেরা দাড়িগুলোকে সাদা বানায়া কবরে শোয়া দিলেন। আপনারা জানেন প্রত্যেক কবরবাসীর কবরে দুইজন ফেরেশতা আছে, মুনকার নাকির ফেরেশতা সওয়াল করার জন্য। আয়েশা 3টা প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ইয়াহইয়া ইবনে আকসাম, কাজী ইয়াহইয়া ইবনে আকসামের কবর আয়েশাও মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করতেছে, মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ওয়া মান নাবিয়ুকা, তোমার নবী কে? সে হাও কয় না, নাও কয় না, হা হা লা আদরি, আয় আমি কিছুই জানি না, হায় আমি কিছুই জানি না, এই কথাও বলে না। আবার বলে না রব্বি আল্লাহ, হ্যাঁ দিনী আল ইসলাম, এটাও বলে না। হাও বলে না, নাও বলে না, চুপচাপ বসে রয়েছে, কোনো কথা কয় না। ফেরেশতারা ডাক দিয়া বলে, ও কবরের মাইয়িত, জবাব দাও না কেন? একটা তো বলবা, হয়তো জানলে জবাব দিবা, না জানলে হা হা লা আদরি বলবা যে আমি জানি না। এটাও বলো না, ওটাও বলো না, চুপচাপ কেন? ফেরেশতায় ধমক দিছে, তারপরও কথা কয় না, চুপচাপ বসে রইছে। ফেরেশতা গিয়ে আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার ওই বান্দার কবরে গেলাম, তোমার বান্দা আল্লাহ গো কোনো কথা কয় না, কোনো জবাব দেয় না। আপনারা তো জানেন আমার আল্লাহ ওই কবরবাসীর ভিতরের কি প্ল্যান আমার আল্লাহ জানে কি জানে না? যেটা পৃথিবীর কেউ জানে না সেটা জানে কে? আরো জোরে বলতে হবে, জানে কে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, কেন গো সওয়ালের জবাব কেন দাও না? পারলে দিবা, না পারলে না বইলা দিবা, লা আদরি বলবা, কেন বলো না? কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া কয়, আল্লাহ তোমার ফেরেশতারা তারা কি দেখেন আমি বুড়া মানুষ? আল্লাহ গো, তাহলে কি নবীর হাদিসটা মিথ্যা হয়ে গেল কিনা? তোমার নবী বলেছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিজিশাইবাতিল মুমিন, যে বুড়া মানুষ দেখলে, দাড়ি সাদা মানুষ দেখলে আল্লাহ তাআলা লজ্জা বোধ করে। আমি তো ভাবছিলাম আমার দাড়ি সাদা দেখে আমারে মাফ করে দিবে, আমার ছাড় দিয়া দিবে, কোনো সোয়াল জব আমার কবরে হবে না। কই তোমার ফেরেশতারা তো দেখি উল্টা ঝাড়ি মারছে আমার সাথে। আমারে কয় কথা কও না কেন? একটা তো বলবা, হা বলবা না, না বলবা। আল্লাহ গো, তাহলে কি তোমার বন্ধু তোমার নবীর হাদিস কি মিথ্যা হয়ে গেল কিনা? আমার আল্লাহ ডাক দিয়া বলে, না না না, আমার নবীর হাদিস মিথ্যা না, তবে তুমি তো অভিনয় করেছ, তুমি তো আসল বুড়া না, তুমি তো নকল বুড়া। কথা ঠিক না ঠিক জোরে কন? তোমার তো চুল দাড়ি সাদা হয় নাই, তুমি তো অভিনয় করেছ। তবে আমি আল্লাহ তোমার কাছে জানতে চাই, ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, এই কাজ তুমি কেন করলা? এখনো তোমার চুল সাদা কালা, এখনো তোমার মাথার চুল কালো, এখনো তোমার দাড়ি কালো, তুমি কেন কালো চুল আর কালো দাড়িগুলো কেন তুমি সাদা বানাইলা? ইয়াহইয়া, কাজী ইয়াহইয়া ইবনে আকসাম ডাক দিয়া বলে, আল্লাহ
আমার দিলের মধ্যে ভয়, আল্লাহ গো কবরের সওয়ালের জবাব দিতে পারবো কিনা, এই ভয় নিয়ে শুধুমাত্র আমি একটু নকল বুড়া সাজছিলাম যে এই উসিলাইনে তুমি আমারে মাফ করে দাও, সওয়াল জবাবটা নিয়ে আমার কবরের মধ্যে বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ও কাজী ইয়াহইয়া ইবনে আকসাম, এটা যদি আমি রবের ভয়ে করে থাকো, যাও যাও, আমি আল্লাহও জানি তুমি আমার ভয়ে এটা করেছো, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দুয়ার খুলে দিলাম। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। তাহলে ভয় করতে হবে কাকে? আল্লাহ। যৌবনের ইবাদত আল্লাহর কাছে বড় দামি। বুড়া হয়ে গেলে ইবাদত করতে পারবা না, কবরের প্রস্তুতি নিতে পারবা না, কারণ বুড়া মানুষ দেখবা উঠতে গেলে ওযু ভাঙা যায়, বসতে গেলে কাশি দিলে ওযু ভাঙা যায়, নামাজ পড়েও তারা মজা পায় না, শান্তি পায় না। তাই তো আমার নবী কয়, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বুড়া হওয়ার আগে যৌবনকে তুমি গুরুত্ব দাও, কারণ যৌবনের ইবাদত রবের কাছে বড় দামি। কেউ যদি যৌবনকালে ইবাদত করে, বুড়া কালকে আল্লাহ তাআলা তার জন্য সুন্দর করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এই যুবক ভাই, বুড়া কিন্তু এক সময় হবি, তখন কিন্তু ইবাদত করে এই মজাটা পাবে। এখন তো গায়ে শক্তি আছে, এখন ইবাদত করে যেভাবে মজা পাস। এ যুবক ভাই, ও বুড়া বাবা, খবরদার খবরদার, অন্যায় করিস না। এই জমিনের ভিতরে বহু জালেমরা বহু জুলুম করেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত জালেমদের জুলুম চলবে। কিন্তু এই জালেমদের জুলুমের বিরুদ্ধে আমাদের এ বাবা বজ্র কণ্ঠে দাঁড়াইতে হবে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? আর যদি চোরের লগে গিয়া আপনি কি হয়ে যান, হাত মিলায় ফালান, তাহলে তো আপনিও চোরের সহযোগী হয়ে গেলেন। ঠিক না ভাই? চোরের সাথে হাত মিলানো যাবে? হাত মিলানো যাবে না। এক দেশে এক চোর চুরি করতে গেছে, এই মোটা চোর তেল মাইখা তারপরে চুরি করে। আর কি চোরের কাজ হলো কি করা? চুরি করা। এই চুরি করতে যায়, ধরা খায়, আবার ছোটে। তৎকালীন যুগের মানুষ চুরি করতো পেটের ক্ষুধায়, এখন তো চুরি করার স্বভাবে। আগের যুগে চুরি করতো অভাবে, অভাবের কারণে চুরি করতো। এই চুরি করে আরেকজনের পাতিলের ভাত খাই আসতো, এই রকমের চুরি করতো। আর এখন তো চোর, এটা তাদের স্বভাব হয়ে গেছে। এটা হলো দেখবেন, এই বাবা লাখ টাকা কামায়, তারপরে কলমের কোষা দিয়া চুরি না করলে তার পেট ভরে না। এই জোরেকান আছে না নাই? অভাব নাই, অভাব নাই। তো ওই চোর চুরি করতো মানুষের ভাত শিকার পাইলে আর ভাত খায়া পাতিলদারে উল্টা করে রাইখা চলে আসতো। খড় নিয়া ওই গ্রামের মধ্যে নিয়া, ক্ষেতের মধ্যে নিয়া পিকনিক করতো, মানুষের মুরগি খায়া কি শেষ। এই রকমের শেষরা চোর ছিল আগে। এখনকার মতো এই রকমের চোর না যে মানুষ খুন করে সব নেওয়া যাইতো আর কি, এরকম না। তো এক চোর এরকম চুরি করতো, মুমূর্ষ রোগী চোর আর কি, অবস্থা খারাপ, শেষ মুহূর্ত, মরে যাবে আর কি। তো ছেলেরা ডাক দেওয়া, বাজান আমি যেই পাতলা কাম করতাম, আমি মরে গেলে তুই আর এই পাতলা কাম করিস না, তুই ভালো হয়ে যাইস, আল্লাহরে ভয় করিস, খবরদার তুই এই কাম কোনোদিন করিস না। কিন্তু বলেন তো, বাপ যদি চোর হয়, পোলা কম হইলে তো কিছু একটা শিখছে, শেষরা চোর হলে তো হয়েছে না, কিছু একটা তো শিখছে। এরা তো খালাতো ভাই আর কি। তো ওই ছেলেরে বলছে এই কথা, ছেলে কি আর এই কথা মনে আছে? বাবাই চুরি করছে, কিন্তু এখন বাবাই মরে গেছে কদিন পরে, এখন এই পোলায়ও চুরি করা শুরু করছে আর কি। পোলায় যখন চুরি করা আরম্ভ করছেন, চিন্তা করছে বাবাই তো কয়ে গেছে এই কামটা করিস না বাবা, এটা খারাপ কাম। তো বাবার এই বদনাম দ্বারা ঢাকা যায় কি করলে? তাহলে কেমনে আমার বাবার সুনাম হবে, আমার বাবার বদনাম ঢাকবে, এমন কিছু করা আমার দরকার। পোলায় চিন্তা করলো কি, বাবাই তো খালি চুরি করতো, ভাত খাইয়াই তো, আর তো কিছু করতো না। ও করছে কি, চুরি করতে যায়, ভাত তো খায়, ওই ভাতের পাতিলে, তারপরে ভাতের প্লেটে বলের মধ্যে কিছু মলমূত্র ফালায় আসে। তো সকালবেলা বাড়িওয়ালারা যখন দেখে চোরাই ভাত খাইয়া গেছে, তো খাইছেই, এই বলের মধ্যে প্লেটের মধ্যে আরো কিছু ময়লা আবর্জনা রাইখা গেছে। এখন কায় আল্লাহ, আগের চোরই তো ভালো আছিল। সবাই কি কয়,
আরে আগের চোরই তো ভালো আছিল, এখনকার চোর খায় তো খায়, আবার ময়লাও ফালায় যায়, মানুষরে গুলি করে ফালায়, রাস্তার মধ্যে গুলি করে ফালায়, রাস্তার মধ্যে মানুষরে খুন করে ফালায়। তার মানে এদের মতো জালেম আর কেউ হতে পারে না, কথা ঠিক কিনা? আছে না নাই? জোরে করে আছে না নাই? এ যুবক ভাই, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় ছাড়া বাঁচতে পারবা না। ওয়া আতবাইস সাইয়্যাতাল হাসানাতা, গুনাহ হয়ে গেলে এরপরে একটা নেকের কাজ করবা, তামহুহা, এই গুনাহকে আল্লাহ মিটায়া দিবে, আমলনামায় গুনাহ থাকবে না। এটা হলো আবু যর গিফারিকে আল্লাহ নবী 2 নম্বর ওয়াজ করলেন, ওয়া আতবাইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। তুমি যদি গুনার পরে একটা নেকের কাজ করো, এই গুনাহটাকে মুছা দিবেন কে? আল্লাহ। আমরা গুনাহ করি তো করি, নেকের ধারে কাছেও যাই না। আর গুনাহ করলে দেখবেন নেক থেকে মানুষ এমনি দূরে সরে। কিতাবের মধ্যে লেখে, নবীজির এক সাহাবী খেজুর বিক্রি করতেছে মদিনার বাজারে। নবীর সাহাবী, খবরদার বদ ধারণা কেউ করবেন না, নবীর সাহাবী খেজুর বেচতেছে। হঠাৎ এক মহিলা আসছে খেজুর কিনতে। তো মহিলা যখন খেজুর কিনতে আসছে, সুন্দরী রূপসী মহিলা, তখন পর্দার বিধান আসে নাই। তো উনি কয়, খেজুর কি আরো ভালো আছে? কয় আছে ভালো খেজুর, কিন্তু এখানে নাই, পিছনের বারান্দায়, পিছনে আসেন। এই মহিলারে পড়ায়া পিছনে নিয়ে গেছে। তার উদ্দেশ্য খারাপ, মতলব খারাপ, হাতটা ধরে বসছে। সাহাবী কিন্তু, নবীর সাহাবী কিন্তু কি ধরে ফেলছে? হাত ধরছে। হাত ধরার পরে দিলের মধ্যে আল্লাহর ভয় জায়গা গেছে, আল্লাহ আমি কামটা করলাম কি? হাতটা ছাইরা দিয়া তার কাছে ক্ষমা চাইয়া, দোকানদারি ফালায়া নবীজির দরবারে দৌড়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, যুবতী নারীর হাত ধরে ফেলেছি, নবীজি আপনি দোয়া করে দেন, আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আমার আপনি তওবা করায়া দেন। ওই সময় আজান হইতেছিল, নামাজের টাইম। ওই সময় ছিল নামাজের টাইম। নবীজি ডাক দিয়া কয়, এই সাহাবী, আগে ওযু বানাও, মসজিদে যাও, নামাজ আদায় করো, নামাজ পড়া তারপরে আসো, আমি মসজিদে বইসা তোমার বিচারটা করব, আগে নামাজ পড়ো। সাহাবী ওযু বানাইলেন। খেয়াল করে শুনেন, হাদিসের মধ্যে আছে এই ঘটনা। সাহাবী ওযু বানাইলেন, ওযু বানাইয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে নবীজির কাছে যখন আসলেন, নবীজির কাছে আসার পরে নবীজি মুস্কি মুস্কি হাসতে যায়, সাহাবীর দিকে তাকায়া ডাক দেয়া বলে, সাহাবী তুমি জানো না, আমার আগেই তোমার এই ঘটনা আল্লাহর আদালতে পৌঁছায় গেছে। তুমি যে গুনাহ হওয়ার পরে যে নামাজ পড়েছো, এই মনোযোগ সহকারে খুশু খুশুর সাথে নামাজ পড়েছো, তোমার এই নামাজের বদৌলতে আমার আল্লাহ তোমার ওই গুনাহ মাফ করে তোমার ব্যাপার আল্লাহ আয়াত নাজিল করে দিছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আল্লাহ কি করছে? কোরআনে আয়াত নাজিল করছে, وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات। এই আয়াত আল্লাহ নাজিল করে দিল, তোমরা নামাজ পড়ো দিনের 2 প্রান্তে এবং রাতের প্রান্তে। ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমল মানুষের বদ আমল গুনাহকে মুছে দেয়। জোরে কান্না আল্লাহু আকবার। এ সাহাবী, এই আয়াত আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে আমার উপরে আল্লাহ নাজিল করছে, তোমার ব্যাপারে নাজিল করে দিছে। তুমি যে গুনাহ একটা করছিলা, হাত ধরছিলা, এই নামাজ পড়ার বদৌলতে আল্লাহ তাআলা তওবার বদৌলতে তোমার গুনাহ মাফ করে দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আবু যরে ডাক দিয়া, আবু যর 3 নম্বর আমল করবা, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। এ যুবক ভাই, বুড়া মানুষের সাথে অনেক সময় অনেকে মজাক করে। বুড়া মানুষ রাস্তার মধ্যে হাঁটতেছে, পূজা হয়ে গেছে, কয় দাদা কি খোঁজেন রাস্তায়? হাঁটাহাঁটি করতেছে, কয় কি খোঁজেন? কয় যুবক রে, আমি যেই জিনিস খুঁজি, একটু কাছে আসো, তোমাদেরকে বলতেছি। কয় আমি এই রাস্তায় হাইটা হাইটা আমার যৌবন হারাইলাম,
এই জিনিস একটা সময় তোমরাও তালাশ করবা, এই যৌবন তোমাদেরও হারায়া যাবে। ঠিক না বেঠিক জোরে কন? এই জন্য বুড়া মানুষদেরকে কদর করতে হবে বাবা। খবরদার, বুড়াদের কাছ থেকে দোয়া নিতে হবে, এদের জবানের মধ্যে বরকত আছে। শুধু বুড়াদের দোয়া নিলে হবে না, নেককার পরহেজগার আল্লাহওয়ালা আলেম ওলামা তালেবুল ইলম যারা, এদের কাছ থেকে দোয়া নিবেন, যারা কোরআন পড়ে আর পড়ায়, এদের জবান বড় দামি, এদের জবান বড় পছন্দের জবান। এই জবানের দোয়া যদি নিতে পারেন, আপনার ঘরের মধ্যে রহমত আর বরকত দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? পাঞ্জাবের ভিতরে একজন বুড়া মানুষ ছিলেন, বুড়া আল্লাহওয়ালা বুড়া, বড় আবেদ, সাদা সিধা মানুষ। এই যে পীর সাহেব মধুপুরকে আপনারা দেখেছেন, একজন আমলি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আকাবেরদের প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা যেই মানুষটার শরীরের মধ্যে, যেই মানুষটার ঘেটাবের ভিতরে নকল হরকতের মধ্যে আল্লাহ দান করছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই মানুষটার খলিফা আপনাদের এই ধর্মসুর হামিদিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব, ঠিক না বেঠিক? আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। তো ওই পাঞ্জাবের ভিতরে একজন বুড়া মানুষ, তার নাম হলো শাহে দৌলা। এই নামেই তিনি প্রসিদ্ধ, বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ মানুষ। ওই পাঞ্জাবের পাশেই ছিল নদী, নদী একবার ভাঙন শুরু করে দিছে। এই যে পদ্মায় মাঝে মাঝে ঠেলা মারে না, দেখছেন যে আস্তা মসজিদকে পদ্মার মধ্যে নিয়ে গেছে। নদীর ভাঙন ঢাকাইতে পারে না, বেড়িবাদ দেয়, বাদশা উল্টা পালা দেয়। লোকেরা চিন্তা করলো একটু দোয়া করানো দরকার, কার কাছে যাব? সবাই বলে দেয় যাও যাও শাহে দৌলার কাছে যাও, আল্লাহর ওলি, বড় মুজাররব বুজুর্গ, এর জবান বড় দামি, এর কাছে গিয়া দোয়া চাও। সে যদি নদীর ভাঙনের কাছে আইসা দোয়া করে, আল্লাহ ভাঙন ঠেকায়া দিবে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কার? আল্লাহ। শাহে দৌলার কাছে গেছে, আচ্ছা বাজান দাওয়াত দিছে হুজুর, আপনি একটু আগামী শুক্রবার বিকেল বেলা জুমার পরে একটু নদীর পাড়ে গিয়া আপনি একটু দোয়া করে দিবেন, আল্লাহ যেন নদীর ভাঙনটা ঠেকায়। হুজুর গেছে, কোনো কথা নাই, নামাজ টামাজ পড়া। হুজুর কিসের দোয়া করবো? কয় কোদালান। কি কয়? কোদালান। আই কোদালান। মুরিদরা কয় কিরে ব্যাপারটা কি? হুজুর আনলাম ভাঙন ঠেকাইতে, হুজুর কোদাল চাই কে? কয় কোদালান। কোদালাই না, যেই জায়গা দিয়া মাটিগুলো ভাঙতেছিল ওই জায়গার মধ্যে কোপ মাইরা মাটিগুলো ধৈরা ধৈরা নদীর মধ্যে নিয়া ফালাইতেছে। মানে আরো উনি কাটতেছে, ভাঙার মধ্যে কি করতেছে? আরো ভাঙতেছে। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা, জমি মেরি। জুতু মেরা তু সব মেরা, ফালাক মেরা, জমি মেরি। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। হুজুর কোদাল দিয়া কাইটা কাইটা আরো ভাঙন করতেছে, আরো মাটিগুলো নিয়ে নদীর মধ্যে ফালায়, নদীর ভিতরে কোদাল দিয়া মাটি কাটতেছে। মুরিদরা কয় হুজুর আনলাম দোয়া করার জন্য, এটা কি করে? হুজুর মাটি কাটে আর মাটি নদীতে ফালায়, আর ডাক দিয়া কয় ও আসমানের মালিক, যেদার মেরা মাওলা ওধার হি শাহে দৌলা। আমার আল্লাহ যা চায় আমিও তা চাই। আল্লাহ ভাঙতে চায়, আমি শাহে দৌলাও এই জায়গাটাও ভাঙতে চাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই কথা বইলা হুজুর সব জায়গা দিয়া একটু কোপ মারলেন, হাঁটাহাঁটি করলেন, আর মালিকের দিকে তাকায়া যেন আঙ্গুল উঠায় কি যেন একটা বললেন। হঠাৎ করে দেখি হুজুরের চোখ দিয়া পানি এসে গেছে। এই দিক দিয়া আরশের মালিক আল্লাহ ডাক দিয়া বসে, আয় জিব্রাইল জলদি যা, ওই যে আমার কলি এই জায়গা দিয়ে হাঁটা চলা করে, আমার সাথে রাগ করে ফেলাইস। আমি ভাঙতেছি, ও ভাঙতে চায়। তার মানে তার দিনের হালাতটা এখন বড় ঝড় উঠে গেছে, তুফান উঠে গেছে। আমি আল্লাহ ওদেরকে ক্ষমা করে দিলাম, এই এলাকার ভিতরে আর যেন একটা মাটি না পড়ে, তোর ডানা দিয়া এলাকাটা তুই হেফাজত করে দে। ওই শাহে দৌলার দোয়া করার পরে, ওখান থেকে মাটি কাটার পরে এই পর্যন্ত পাঞ্জাবের সব জায়গায় ভাঙন ধরছে, কিন্তু ওই জায়গায় আর কোনোদিন ভাঙন ধরে নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহওয়ালাদের দোয়ার মধ্যে, নজরের মধ্যে বরকত আছে না নাই? এ আমার বাবা, এই আল্লাহওয়ালা কোথায় পাবেন? কলেজে গেলে পাবেন না, ভার্সিটিতে গেলে পাবেন না। আমি কিন্তু বলি, এই আল্লাহওয়ালা সবচেয়ে হেফজখানার বাচ্চাগুলো, আমি মাঝে মাঝে আমার কাছে কেউ পানি পড়া নিতে আসলে আমি তারা পরামর্শ দেই,
গভীর রাত্রে মাদ্রাসার হেফজখানায় যাবেন, এই ধর্মসুর হামিদিয়া মাদ্রাসার হেফজখানায় আসবেন। যখন রাত্র 4টা বাজে ছাত্ররা হেফজখানার বাচ্চারা কোরআন পড়তে উঠে, তাহাজ্জুদ পড়তে উঠে, এই বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া প্রথমে তারা দেখবেন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে কোরআন পড়তে থাকে। হেফজখানায় বড় বাচ্চা নেয় না, 8 থেকে 9, 10 বছরের বাচ্চাগুলো, নাবালেগ নিষ্পাপ বাচ্চাগুলো এখানে কোরআন পড়ে। রাত্র 4টা যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমি মুস্তারজিকিন ফারজুক আলা, আলা আমি মুবতালান ফাউআফিয়া। আসনি গুনাহগার ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আসনি রিজিকের অভাবী রিজিক চাও, আমি রিজিক দিয়া দিব। আসনি অসুস্থ রোগী, আমার কাছে সুস্থতা চাও, আমি তোর সুস্থতা দিব। আল্লাহ প্রথম আকাশে এসে তালাশ করতে থাকে, ডাকতে থাকে। ওই সময় বাচ্চাগুলো কোরআন পড়তে থাকে। ওরা কোরআন পড়া শেষ কইরা যখন ফজরের নামাজ পড়ার জন্য সারিবদ্ধভাবে যখন মসজিদে যায়, তুমি দরজায় দাঁড়ায়া থাকবা, বোতলটা নিয়া দরজার সামনে দাঁড়াইবা, ডাক দেয়া বলবা, আব্বা আমার পানিতে একটু ফু দিয়া যা। ওই বাচ্চাটা তাহাজ্জুদ পড়ছে, এখন কোরআন তেলাওয়াত করছে। নিষ্পাপ বাচ্চা, চোখে গুনাহ করে নাই, জবানের গুনাহ করে নাই, ওর হাতেও কোরআন, ওর জবানেও কোরআন, ওর চোখের মধ্যে কোরআন, ওর অন্তরের মধ্যে কোরআন। ও নাটক সিনেমা ওর অন্তরে ঢুকায় নাই। ওই সময় একটু পানির ফুনিয়া ক্যান্সারের রোগীরে খাওয়ায়া দিবা, ওই রোগীরে সুস্থ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই হেফজখানার বাচ্চাদের জবান এত পাওয়ার, কারণ ওরা কোরআন পড়ে, আল্লাহর কালাম পড়ে, ওদের জবান বড় মুস্তাজাবুদ দাওয়া। আপনি একটু প্র্যাকটিস করে দেখেন, আমল করে দেখেন, এই জবানের পানি পড়া নিয়ে দেখেন কি পরিমাণ বরকত পাবেন। এই জন্য আমি বিদায়কালে আপনাদেরকে কষ্ট দেব না রে বাবা। এই মাদ্রাসার, এই হেফজখানার, এই কোরআনের ছাত্রদের, হাফেজদের, আলেমদের কিছু খাবার দরকার। ওরা যেন খানা খায়া খোদার